দেখেন প্রথম স্লাইডটাকে আমরা কি করব, ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড, স্লাইড ডিলিট। এরপর আমরা প্রথম স্লাইডটা কি নেব, টাইটেল স্লাইড। প্রথম স্লাইডটাকে টাইটেল স্লাইড নিলাম। পরের স্লাইডটা কি নেব, ব্ল্যাঙ্ক স্লাইড। ঠিক আছে, এবার টাইটেল স্লাইডে এই যেগুলো আমি কি করতে পারি, ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, ব্ল্যাঙ্ক বানায় নিলাম নিজের মতো করে। ঠিক আছে, দ্বিতীয় স্লাইডের উপর রেখে কার্সর রেখে আমরা ইন্টার প্রেস করব। ঠিক আছে, যদি প্রথম স্লাইডের উপর রেখে ইন্টার প্রেস করতাম তাহলে কি হতো, সবগুলো টাইটেল স্লাইড হতো। আমার সবগুলো তো টাইটেল স্লাইড দরকার না, ঠিক না? আচ্ছা, এবার আসেন, তাহলে স্লাইড নিলাম। এবার কি করতে হবে আমাদের, স্লাইড ট্রানজিশনটা আমরা দিয়ে দেই। আচ্ছা, মাস্টারে যাবো, একটু পরে যাই, সমস্যা নেই, একভাবে গেলেই হয়। আপনি যেটা আগে মনে চায় সেটা করেন। স্লাইড ট্রানজিশন আমাদের কি বলছে, হুইপ নাকি? দেখি তো হুইপ কোথায় আছে। এই যে হুইপ দিয়ে দিলাম। স্লাইড এইখান থেকে আমরা কি করব, ওয়ান মাউস ক্লিক করে দেব। কেন? ওই যে বলছে স্লাইড কি হবে, শো আফটার প্রিভিয়াস স্লাইড, এই কথা বলছে না? এই কারণে ওয়ান মাউস ক্লিক করে দিয়ে এখানে একটা সেকেন্ড দিয়ে দেবেন, কয়েক সেকেন্ড পরে পরিবর্তন হবে। এবার আমরা কি করব, একটাই করছি, বাকিগুলোর জন্য কি করব, অ্যাপ্লাই টু অল। এগুলো আপনারা জানেন অলরেডি, আপনারা করছেন, অনেকবার কাজ করছেন, এগুলো মুখস্থ, একেবারে এগুলো মুখস্থ হয়ে যাওয়ার বিষয়। এরপরে আসেন কি করব আমরা, তাহলে স্লাইড ট্রানজিশনের কাজ হয়ে গেছে। এখন আমরা চলে যাব কোথায়, ইনসার্টে। ইনসার্টে গেলাম। ইনসার্টে কেন আসছি বলেন তো, নাম্বার দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য, স্লাইড নাম্বার। এই যে এখান থেকে আমরা ডেট এন্ড টাইম দিলাম। ডেট আমাদের কি বলছে, ফিক্স নাকি? এই যে ফিক্স করে দিলাম। স্লাইড নাম্বার লাগবে, এই যে স্লাইড নাম্বার। এবার কি লাগবে, কি দেবো, ডোন্ট শো ওয়ান টাইটেল স্লাইড, এইটা দিয়ে দিলাম। ঠিক আছে না, বলেন তো? এবার কি করব, অ্যাপ্লাই টু অল। এই দেখেন প্রথম স্লাইডে কোনো নাম্বারও নাই, ডেটও নাই, আছে? দ্বিতীয়টা যাই, এই দেখেন কি আছে, ডেট আছে, নাম্বার আছে, আছে না? সবগুলোই আছে, খালি কোনটাই নাই, প্রথমটাই নাই। কেন, টাইটেল স্লাইড। তাহলে এই কাজ শেষ। এখন আমি কি করব, ডিজাইনের কাজ। এজন্য আমি কোথায় যাব বলেন তো, ভিউ। কোথায় যাব প্রথমে, ভিউ। ভিউ থেকে কোথায় যাব, স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার আসলাম। এখন আমি কি যেটা আছে সেটাই কাজ করা শুরু করব। একেবারে প্রথম যেটা আছে এটাই আসবো। অনেকেই এই ভুল করতেছেন এখনো, অনেকে। এটাই নিয়ম, এটা না করলে আপনার ই হবে না, না সবগুলো যাবে না। ঠিক আছে, সবগুলো একই জিনিস হওয়ার জন্য প্রথমটাই করতে হবে। এরপর আমাদের স্লাইডের ডিজাইনটা আমরা একটু দেখি যদি কেমন করছে। চতুর্পাশে একটা বর্ডার, তারপরে একটা বর্ডার, এখানে একটা দাগ, এখানে তিনটা দাগ, এখানে একটা ই, আর এখানে কয়েকটা ই। এটা নেওয়ার জন্য আমরা কি করব, আমি পাশাপাশি ওপেন করি যাতে আমার দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে এবার আমি দেখার সুবিধার্থে আমি কি করে নিলাম, পাশাপাশি চালু করে নিলাম। চতুর্পাশে যে একটা ই দিছে, এটা কিভাবে দেবেন, শেপে গেলাম, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এই যে পুরোটা দাগ দিয়ে দিলাম, ঠিক না? আচ্ছা, দেওয়ার পরে এখন কি করব, শেপ ফিল থেকে কি করে দেব, ফিল কি করে দিলাম, নো ফিল। আউটলাইনটাকে কি করে দিলাম, এখান থেকে মোটা করে দিলাম। হয়েছে, দেখেন তো। আচ্ছা, এবার লাগবে কি আমার এইখানে একটা দাগ। এটার জন্য আমি কি করব, ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পর কোথায় যাব বলেন তো, শেপে যাব। এই যে শেপ, এই যে একটা দাগ নিলাম। দাগ নেওয়ার পরে কি করব, শিফট বাটন চেপে ধরে রাখছি, কিন্তু আমি শিফট বাটন চেপে ধরে রেখে একটা দাগ দিলাম। দাগটাকে আমি কি করে দেব, কালো করে দেব, কালো। এবার এটাকে কি করে দিলাম, মোটা করে দিলাম। এই যে এখান থেকে মোটা করে দিলাম, দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা,
এবার আমার কি লাগবে, এরকম একটা ফ্ল্যাগ লাগবে নাকি? ফ্ল্যাগ নেওয়ার জন্য শেপে ক্লিক করলাম। এই ধরনের ফ্ল্যাগের দেখেন আছে। কোথায় ভাই? এই যেটা, এই যে দেখেন একটা পাওয়া গেছে, এই যে হয়েছে। এবার এটাকে কি করবো, খেয়াল করেন। এবার এটাকে কি করব, আমরা এখান থেকে রোটেট করে দেবো। কি করে দেবো? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে একটু চিকন করে দেই। এই যে হয়ে গেল, একটু নিচে দিচ্ছে দেখেন, বসায় দিছি। কালার দিতে পারবেন না আপনারা? এইখান থেকে কি করে দিলাম, এই কালার দিচ্ছে নাকি? হয়ে গেছে আমাদের কাজ। এখন কি করছে, এই জায়গায় একটা দাগ আর এই জায়গায় তিনটা দাগ। তাহলে আমরা আগে ছোট ছোট তিনটা দাগ দিয়ে নেই। ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এই যে একটা দাগ দিলাম। এটাকে এখান থেকে একটু কি করে দেই, মোটা করে দিলাম। এই দাগটাকে এখন কি করি, কপি করে নিচে বসাই দিই। এই যে একটা বসাইলাম, আর একটা দাগকে এই যে নিচে বসাই দিলাম। হয়ে গেছে। এবার এই তিনটাকে কপি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করব বলেন তো? গ্রুপ করে দেবো। এই যে মাউসের রাইট বাটন ক্লিক, এই যে গ্রুপ, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে যেখানে বসার দরকার সেখানে আমরা দিয়ে কি করে দেই, বসাই দেই। এই যে বসাই দিলাম, হয়ে গেল। এখন এইখানে যে দাগটা দিচ্ছে এটা দেবেন কিভাবে আপনি? স্লাইড, খেয়াল করেন, এগুলো আপনারা সব পারেন। এই যে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা চিকন লাগবে, এই যে চিকন করি, অথবা মোটা যতটুকু আপনার করা লাগবে করে নেন। এখান থেকে এখন কালার, এই যে কালার দিয়ে দিলাম। এখন কি লাগবে, এরকম একটা এলিপস টুল লাগবে নাকি? এলিপস লাগবে, এজন্য শেপে গেলাম, এই যে একটা এলিপস নিয়ে নিলাম। এটাকে একটু বড় করে নিই। যদি এরা বেড়া হয়ে যায়, এখান থেকে কি করে দেই, সাইজ ঠিক করে দেই, যা আছে কপালে। ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। ও, এবার এখানে কি করে দেব, 0.49 হয়েছে মোটামুটি না? এবার দেখ, এই দুইটাকে সমান বানানোর জন্য কি করব বলেন তো? দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি কোথায় যাব, শেপ ফরম্যাট, অ্যালাইন করব। অ্যালাইনটা আছে কোথায়, এটা বড় করি। এই যে দেখেন অ্যালাইন, অ্যালাইন থেকে কি করে দেব, মিডিল। এই যে মিডিল হয়ে গেছে না দুইটা? আচ্ছা, এবার এই দুইটাকে সিলেক্ট করা অবস্থায় গ্রুপ করে দেই, যাতে আমাদের বারবার মারাইতে যায় সমস্যা না হয়। ঠিক আছে, আগে এটাকে কালার করে নিই। এই যে এটা সিলেক্ট করলাম, এখান থেকে কি কালার দিলাম, কালার করে দিলাম। এই যে দুইটাকে সিলেক্ট করে এবার কি করে দিই, গ্রুপ। হয়ে গেছে। এবার এই যে এখানে বসাই দিলাম, যেখানে বসাইছে। এবার দেখেন সবকিছু বড় বড় হয়েছে, ঠিক না? আচ্ছা দেখেন, এবার আমরা কি করব, এই যে এখানে কয়েকটা দাগ দিছে, এই দাগগুলো দেবো কিভাবে? এই যে দাগ, এই দাগগুলো দেওয়ার জন্য ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর শেপে যাবেন। শেপে যাওয়ার পরে এই যে দেখেন কি আছে, এটা ফ্রি ফর্ম স্ক্রিবল নাকি? এই যে এটা দাগ দেবেন, একটা পেন্সিলের আইকন আসছে দেখছেন? যার দাগ দেওয়ার মানে ডিজাইনের যোগ্যতা যত ভালো, এই জায়গা তত ভালো কাজ করতে পারবেন। আমি মনে করেন কোনোভাবে একটা দাগ দেই, আমার ডিজাইন তত ভালো না, ঠিক আছে? আচ্ছা, আবার কি করবেন, একই জায়গায় স্লাইড, ইনসার্ট, শেপ, কোনটার জন্য আমরা দিচ্ছি বলেন তো? এই যে এটা ফ্রি ফর্ম স্ক্রিবল, এখান থেকে নিয়ে আর একটা দাগ দেই, যা আছে কপালে। হ্যাঁ হ্যাঁ করা যায়। হ্যাঁ আচ্ছা, যাই হোক, যাক, সমস্যা নাই। এজন্য এই ডিজাইনটা আমি সচরাচর দেখাই না, আমি এত ভালো দাগ দেখাই না। হ্যাঁ যায়, সবই করা যায়। আচ্ছা, এই যে তিনটা দিলাম, ঠিক আছে, শেষ। আর কিছু কাজ নাই এখন আমাদের। এবার কি করব, যা হয়েছে হয়েছে, ঠিক আছে।
এবার দেখেন ক্লোজ মাস্টার ভিউ দিলাম, কি দিলাম? ক্লোজ মাস্টার ভিউ। আচ্ছা, থাইকে গেল না? তাহলে আমরা আবার একটু শেপ ফরম্যাটে যাই। ভিউ, খেয়াল করেন সবাই, ভিউ থেকে কোথায় যাব বলেন তো? স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার, এই যে এই তিনটাকে একবার একসাথে সিলেক্ট করি। ওই এই যে এই তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, করার পরে এখন এই তিনটাকে একটু কি করে দিতে পারি? কোনটা হয়েছে? এটা শিফট বাটন চেপে ধরে এটা, এরপর এটা। এবারে এই তিনটাকে একটু এখান থেকে এই যে ছোট করে দিলাম, এদিক থেকে কি করে দিই? একটু চাপায় দিই। ঠিক আছে, হয়ে গেল কাজ। এবার ক্লোজ মাস্টার ভিউ যা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন। হ্যাঁ, এইটা তেমন দেখবে না, আপনি পারেন কিনা এটা দেখলে এটাই দেখবে স্যাররা। ঠিক আছে, আচ্ছা, তারপর ডিজাইন করতে করতে আপনাদের ভালো হয়ে যাবে। এবার আসেন। না, এগুলো কি আমি করি নাকি? এ হলো শুধু এই পরীক্ষার জন্যই লাগে। ডিজাইনে মনে এই ধরনের ডিজাইন আছে, দেখি তো একটা। আচ্ছা, এবার আসেন অন্য কাজগুলো দেখি আমরা। এটা বুঝছেন সবাই? এবার আসেন এই পাশের থেকে পাশাপাশি রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এখানে প্রথম তাহলে আমাদের কি হয়ে গেছে? স্লাইড মাস্টারের কাজ শেষ। এইখানে লিখতে হবে ওয়েলকাম, নাম, ডিজাইন, নাম আর রেজিস্ট্রেশন নাম্বার আর একটা ছবি দিতে হবে। এই সব সব মানে যতগুলো কাজ দেখছেন সবগুলোই একই রকম, ঠিক না? এটা কি দেখানো লাগবে? আচ্ছা, পরের স্লাইডে আসি। পরের স্লাইডে শুধু একটা কি লাগছে? হ্যাপি ওয়ার্ল্ড। এটা পারবেন না লিখতে? আচ্ছা, তারপরে দ্বিতীয় 3 নাম্বার স্লাইডে যাই। এই যে এরকম একটা চার্ট নিছে, তাই না? এটা নেবেন কিভাবে? এটা নেওয়ার জন্য কোথায় যাব? ইনসার্টে গেলাম। কথা বলে কে? ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে কোথায় যাব? স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে আসার পরে দেখেন নিচের দিকে যাই আমরা। নিচের দিকে আসার পরে এই যে আছে, দেখেন তো মিল আছে কিনা? এটা ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, আমাদের চলে আসছে। কি মিল না থাকে? মিল থাকে, সবই আছে, এগুলো আছে। আচ্ছা, এই জায়গায় দেখেন উপরে লেখছে সফটওয়্যার, নেটওয়ার্ক, হার্ডওয়্যার। লিখতে পারবেন না আপনারা? লেখা কি দেখাইতে হবে? SOFT, তারপরে কি WARE, সফটওয়্যার। তারপরে কি লাগছে? নেটওয়ার্ক, NETWORK, নেটওয়ার্ক। তারপরে কি লাগছে? হার্ডওয়্যার, HARDWARE, হার্ডওয়্যার। এবার দেখেন কালার দিছে, কালার। তার জন্য আমরা কি করব? এই যে পুরোটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার কালার করব কোন জায়গা থেকে? ফরম্যাটে গেলাম, করে নেবেন, সমস্যা নেই। এই যেখান থেকে চেঞ্জ কালার, ঠিক আছে? এখান থেকে আপনার যে কালার দিছে, কোন ধরনের কালার দিছে একটু দেখি। এইটা এইটাই। আচ্ছা, আর যদি না পান এই যে এখান থেকে আসবেন, এখানেও নাই না, তাহলে এই চেঞ্জ কালার এখানেই আসতে হবে। এটাও দিতে পারেন যে এইভাবে কি করবেন? এই যে এটা এই কালার, তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কি শেপ ফিল, এই যে এখান থেকে শেপ ফিল কি কালার দিছে দেখে নেবেন, ঠিক আছে? এই কালার নাকি? এইভাবে একটা একটা করেও দিতে পারেন। বুঝে আসছে সবার? এইগুলো নিয়ে খুব বেশি প্যারা নাই, এগুলো আপনারা পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ। এরপর একটা কি করছে দেখেন,
এরপর একটা করছে হলো 2 নাম্বার আসি। এইখানে কি করছে একটু খেয়াল করেন, এই জায়গায় টারবাইন বানাইছে। এই টারবাইনটা সবাই ভালোভাবে দেখবেন। ইনসার্টে গেলাম, প্রথমে কোথায় যাব, বড় করে দেই দেখতে সুবিধা হবে। ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পরে কোথায় যাব, শেপ, ঠিক আছে। শেপে আসার পরে এই যে দেখেন রেক্টেঙ্গেল, নাকি এটাকে বলে ত্রিভুজ, ত্রিভুজ। এই যে ত্রিভুজ, একটা ত্রিভুজ নিলাম, নিচে। এবার কি করব, শেপ ফিল থেকে নো ফিল থেকে নো আউটলাইন, নো শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম, একটা নিছি না। এবার কপি করে এই সোজাই আরো দুইটা নেই, যে একটা নিলাম, আরেকটা কপি করে আরেকটা নিলাম, তিনটা নিছি তো। তাহলে এই পর্যন্ত কি করছি, তিনটা শেপ নিছি, মানে ত্রিভুজ নিছি, তাই তো। এবার প্রথমটা যেমন আছে এরকমই থাকবে, প্রথমটা যেমন আছে এমনই থাকবে। দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব বলেন তো, শেপ ফরম্যাট। কোথায় গেলাম, শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটে আসার পরে রোটেট আমরা দেখছিলাম না, রোটেট। এখন রোটেটে যাব, কোথায় যাব, রোটেট দিয়ে কি করে বলেন তো কেউ, ঘোরানোর জন্য। রোটেটে গেলাম, কোথায় যাব, মোর রোটেশন অপশন। কোথায় যাব, মোর রোটেশন অপশনে আসলাম। এই যে দেখেন উপর থেকে 1 2 3 নাম্বার অপশনে কি আছে, রোটেশন, পাইছেন। এখান থেকে 180 ডিগ্রি কোণে এটাকে রোটেট করব, কত কোণে, 180 ডিগ্রি। এই যে দেখেন, সরি, হুম 90 ডিগ্রি। ভুলে গেছি, আচ্ছা দাঁড়ান দেখে নি, একটা জিনিস মনে পড়ছে। 120, আচ্ছা 120 ডিগ্রি কোণে রোটেট করব, কত কোণে, 120 ডিগ্রি, ঠিক আছে। এই যে দেখেন 120 ডিগ্রি কোণে রোটেট করছি। এবার আবার এটাকে সিলেক্ট করলাম, রোটেশন অপশনে আসব। এখানে কি করব বলেন তো, -120, কি করব, -120, ঠিক আছে। এটা করছে কত কোণে, 120, আর এটা করব কত কোণে, -120। এন্টার দিলাম, এই যে দেখেন হয়েছে। এবার এইটা টেনে আনিয়ে এই যে এখানে বসাই দিলাম, বসানো হয়েছে। এটা টেনে এনে এইখানে বসাই দিলাম, ঠিক আছে। এখন এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা পূরণ করব কিভাবে, এটা পূরণ করার জন্য ইনসার্টে এই যে একটা এলিপস টুল নিলাম, কথা বলেন না, একটা এলিপস টুল নিয়ে যে এটাকে কি করলাম, একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত। এটা যতখানি আপনাদের বড় লাগবে ততখানি বড় করে নেবেন। এই যে বৃত্ত আঁকলাম, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দিলাম, আউটলাইন থাকলে ভালো লাগে না কোনো কিছুই। এই যে মাঝখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এবার চারটা কি করব, সিলেক্ট করব। এই যে চারটাকে ধরে শিফট বাটন চেপে চেপে কি করছি, চেপে ধরে রাখছি। এরপরে মাউসের লেফট বাটন ক্লিক করে কি করলাম, চারটাকে সিলেক্ট করার পরে কোথায় যাব, গ্রুপ। এই জায়গা থেকে কি করে দিলাম, গ্রুপ করে দিছি। এই পর্যন্ত সবাই বুঝছেন, এই পর্যন্ত বোঝেন নাই এমন কেউ আছেন, যদি না বুঝেন আবার দেখাবো, সমস্যা নাই, আরেকবার দেখাই। শেপে গেলাম, এই যে এখান থেকে একটা কি নিলাম, ত্রিভুজ নিলাম। শেপ আউটলাইন আমি সবসময় নো আউটলাইন করে দেই, আপনাদেরও করতে বলি। এখন একটা শেপ নেওয়ার পরে কপি করব, সোজাসুজি কপি করতে পারেন, বাঁকা হইলেও সমস্যা নেই। এই যে তিনটা কপি করলাম। এবার এই যে দ্বিতীয় যেটা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব, শেপ ফরম্যাট, এখান থেকে রোটেটে গেলাম, পরে মোর রোটেশন অপশন, এখানে আসবো। এই যে উপর থেকে 1 2 3 নাম্বার অপশন রোটেশন, দেখবেন লেখা আছে। এখানে কি দিলাম, 120, কত লিখছি, 120, এই যে 120।
আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে কত দেব, -120 দেওয়ার পরে এন্টার দিলাম, এই যে 3টা হয়ে গেছে। এবার এটাকে এনে এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আবার এটাকে এনে এখানে বসাই দিলাম, একটু নিজের চোখে আন্দাজে বসাবেন। আচ্ছা, হয়ে গেছে আমাদের বসানো। এবার কি করব, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে একটা বৃত্ত দিয়ে আমরা কি করব, পূরণ করে দেব। এই যে একটা, হ্যাঁ বলেন। এখানে তো ইউনিয়ন করা লাগবে না, এইভাবেই ওই জায়গায় ইসের কারণে ওয়ার্ড দিয়ে করছে তো ওইগুলো, এই কারণে ওরকম দেখাইতেছে। এইভাবেই করে এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দিয়ে দেন, আপনার যেরকম ভালো লাগে সেরকম দিয়ে নেবেন, সমস্যা নেই। এই যে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিলাম, ব্যাকওয়ার্ডে পাঠাইলেও কিছু হবে না এই জায়গা। আচ্ছা, এবার কি করব, 4টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে গ্রুপ করে দেব, গ্রুপ, এই যে গ্রুপ হয়ে গেছে। এবার দেখেন কি করতে হবে আমাদের, টারবাইনের কি হলো, পাখা হয়েছে। টারবাইনের কি হয়েছে, পাখা। এখন এই পাখার উপর আমরা আরেকটা বৃত্ত নেবো, এই যে বৃত্ত, এই পাখাটা যত বড় তত বড় একটা বৃত্ত নেবো, এই যে এটা নেওয়ার পরে এখন কি করবো, শেপ ফিল থেকে নো ফিল করে দিলাম। কি করে দিলাম, নো ফিল। কেন এটা করতেছি আমি এই যে আগে একটু করে নেই, তারপরে বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, হয়েছে মোটামুটি একটা। দেখেন এই মাথা এটার সাথে মিলছে, এটা এই মাথা এটার সাথে মিলছে, এই মাথা এটার সাথে মিলছে, ঠিক না, মিলছে না। এইটা, এই বৃত্তটা কেন নিলাম, যখন এটা ঘুরবে, তখন যেন এই বৃত্তর মধ্যেই থাকে, এই বৃত্তর বাইরে না যায়। বুঝে আসছে, এই বৃত্ত আমি কেন নিছি। এখন এই যে এটাকে সিলেক্ট করলাম, আর এই বৃত্তকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ আউটলাইন থেকে কি করে দিলাম, নো আউটলাইন করে দেওয়ার পরেও এটা দেখেন চারপাশে একটা বর্ডার আছে না। এই বর্ডার থাকা অবস্থায় শিফট বাটন ক্লিক করে ধরে রেখে আমি আমার আগের যে টারবাইনটা আছে এটাকে সিলেক্ট করলাম। দুইটা একসাথে সিলেক্ট হয়েছে, দুইটা একসাথে সিলেক্ট করার পরে কি করে দেব, গ্রুপ করে দেব। সবাই এই পর্যন্ত বুঝছেন, টারবাইন নিয়ে শেষ। এখন আমার কি করতে হবে, টারবাইনের যে মানে খুঁটি বলি আমরা, পিলার বলি, যাই বলি, এটা নিতে হবে। এজন্য আমরা কি করব, শেপ থেকে, আচ্ছা এবার আমরা কি করব, একটা লম্বা একটা দাগ দিলাম। এটা আপনি প্রয়োজনে কালার মালার করে নেবেন, সেটা সমস্যা নেই। এই যে দেখেন আমি এই পর্যন্ত বসাই দিলাম। আচ্ছা, এবার নো আউটলাইন করে দিলাম, ব্যাক আউট করা লাগবে না, এমনিই তো বোঝা যায় না, কালার তো একই কালার। এবার কালার দিয়ে সমস্যা নেই, কালার তো আপনারা পারেনই পরিবর্তন করতে। এবার এই যে দেখেন তাহলে প্ল্যান নেওয়া হয়ে গেছে না। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এই পিলার সহ কেউ গ্রুপ করেন না, পিলার সহ, তাহলে তখন কি হবে, মাটিতে পিলার উঠে ঘোরা শুরু করবে, ঠিক আছে। দুনিয়ার আসমান সব তখন এক হয়ে যাবে, জমিন আর পাতাল মানে জমিন আর আসমান তখন কি হয়ে যাবে, এক হয়ে যাবে। আর মাহি ঘুমাইতেছে, মাহি পুরো সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছে। আচ্ছা, এবার আসেন এই যে তাহলে পিলার, খালি পিলার বসাইছি, আর কিছু করি নাই কিন্তু। এবার এই যে টারবাইন সিলেক্ট করলাম, একটা বানাইতে পারলে আপনি আর একটা বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কোথায় যাব বলেন তো, অ্যানিমেশন থেকে কোথায় যাব, স্পিনে যাব। কোথায় যাব, আপনার ইউনিভার্স দেখছিলেন না, একই জিনিস। ইউনিভার্সে যেরকম একটা কি হয়েছিল, ক্লকওয়াইজ, আর এই জায়গায় একটা আরেকটা ছিল কি, কাউন্টার ক্লকওয়াইজ। এইখানেও সেম জিনিস, ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ। এই যে স্পিন, আমি এই জন্য বলছিলাম যদি আপনি কি শেখেন, এই যে ইউনিভার্সটা শেখেন, তখন টারবাইন আপনার জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এবার
এই যে টারবাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে কি করে দেব, অন ক্লিক উঠাই দেব উইথ প্রিভিয়াস ডিউরেশন। এই জায়গায় স্বাভাবিক বলে 30 সেকেন্ড দিতে। কত সেকেন্ড? 30 সেকেন্ড। আপনারা 30 সেকেন্ডই দিয়ে দেবেন। এরপরে কোথায় যাব বলেন তো? আমি অ্যানিমেশন প্যানে যাব। অ্যানিমেশন প্যান। আচ্ছা, অ্যানিমেশন প্যানে একটু পরে যাই। হ্যাঁ, অ্যানিমেশন পরে একটু পরে যাই। এই যে এটা স্পিন দেওয়া হয়ে গেছে না? এবার এই যে টারবাইন আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম, কি করব, পাশে একটা নিয়ে আসবো। এখন এটাও কিন্তু আমার কি দিয়ে আছে, অ্যানিমেশন দিয়ে আছে। কেন বলেন তো? এটা কপি করছি এর জন্য। এবার এটা সিলেক্ট করলাম, অ্যানিমেশন প্যানে গেলাম, এই যে দেখেন দুইটা গ্রুপ চলে আসছে। বুঝা আসছে? এবার এটাই লাগবে হলো কি কাউন্টার মানে ক্লকওয়াইজ। এজন্য আমি এই যে প্যানে এটাতে ক্লিক করলাম, ইফেক্ট অপশনে গেলাম। ইফেক্টে দেখেন তো কি আছে, 360 ডিগ্রি ক্লকওয়াইজ আছে না? আচ্ছা, টাইমিং এই জায়গা দেখবেন, টাইমিং এ এই জায়গা প্রশ্ন দেখেন, এটা কয় নাম্বার স্লাইড? 4 নাম্বার স্লাইড। এই দেখেন 4 নাম্বার স্লাইডে কি বলছে? 4 নাম্বার বলছে প্রিপেয়ার টারবাইন ইউজিং শেপ এন্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল, অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু রোটেট ফ্যান টু টারবাইন। টারবাইনের মতো করে ঘুরবে। ফার্স্ট টারবাইন ক্লকওয়াইজ, সেকেন্ড টারবাইন এন্টি ক্লকওয়াইজ। বলছে না? রোটেশন উইল কন্টিনিউ আনটিল এন্ড অফ স্লাইড। এই জায়গা আমাদের, ওই জায়গা আমরা দিছিলাম কি আনটিল নেক্সট ক্লিক, নাকি? এই জায়গা দিয়ে দিতে হবে কি আনটিল এন্ড অফ স্লাইড। এটা আমাদের দেওয়া লাগবে। তাহলে এই জন্য আমরা কি করব, টাইমিং অপশনে গেলাম, যে ডিউরেশন 30 সেকেন্ড। এটা কোথায় দিছি আমরা বলেন তো? এই যে এখানে দিছি, ঠিক আছে? এই যে রিপিট, এই জায়গা আমরা ক্লিক করব, রিপিট। এখানে কি দেব বলেন তো? আনটিল এন্ড অফ স্লাইড। এই যে দিয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক। এবার এটা সিলেক্ট করলাম, এটা কি করব বলেন তো? অ্যারো বাটনের উপর ক্লিক করব, তাই তো? আচ্ছা, এই যে এটা সিলেক্ট করলাম, অ্যারো বাটনের উপর ক্লিক করলাম। কোথায় যাব বলেন তো? ইফেক্ট অপশন। এইখানে কি বলবো, অ্যামাউন্টটা কি বলবো? কাউন্টার ক্লকওয়াইজ। কি করব? কাউন্টার ক্লকওয়াইজ। তারপর কোথায় যাব? টাইমিং। ডিউরেশন আমাদের ঠিক আছে, রিপিট। এইখানে আমরা কি দিয়ে দেব? আনটিল এন্ড অফ স্লাইড। ওকে বাটনে ক্লিক করলাম। এবার দুইটাকে প্রিভিউ করি। ওই যে ডিউরেশন 30 সেকেন্ড দিছি, এখানে ষোলো, ঠিক আছে? বুঝে আসছে সবার কাজ? আচ্ছা, এরপরেরটা দেখেন, খেয়াল করেন সবাই। এরপরেরটা কি বলছে? এই যে এটা পারবে, এটা পারবেন আপনারা, ভাঙতে পারেন? আচ্ছা, তাহলে আর এটা দেখাইলাম না। এই যে এটা একটু দেখাই দেই, দাঁড়ান। এই যে এই লেখাগুলোকে কিভাবে বাইরে আনছে, এজন্য আমরা কোথায় 5 নাম্বার স্লিট কি বলছে, প্রিপেয়ার চার্ট অফ, কি বলছে, কার্টারলি না, সেল রিপোর্ট অ্যাজ পার স্যাম্পল, ইউজ সেপারেট কালার ফর ইচ কাটার, নাকি কোয়ার্টার, ভ্যালু ফর ফার্স্ট কোয়ার্টার 7%। এই আপনারা এগুলো দেখে নেবেন। এজন্য আমি কি করব, এটা পাশে চালাই। এই যে পাশে আনলাম, এটাকেও পাশে। এই পাশে আনতেছি কিভাবে কেউ বলতে পারেন? উইন্ডোজ বাটন, উইন্ডোজ বাটন ধরে অ্যারো কি চাপ দিলে কি হয়, ডান পাশে দিলে ডান পাশে যায়, বাম পাশে দিলে বাম পাশে আসে। বুঝে আসছে সবার? আচ্ছা, এবার এখন প্র্যাকটিস করার কোনো দরকার নাই তো। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে চার্ট, এই যে চার্টে আসলাম। কোন চার্ট লাগবে আমাদের? পাই চার্ট। এই যে পাই চার্ট নিলাম, এই যে এটা, ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমাদের সামনে কি ওপেন হবে বলেন তো? এই যে ওপেন হয়েছে, এটা ফার্স্ট কাটার। এটার জন্য আমাদের কি লাগবে? 7%। তাহলে দিলাম 7%, এই যে পার্সেন্টেজ। সেকেন্ড কাটারের জন্য কত বলছে বলেন তো? 15%, 15%। থার্ড কত? 14। তারপর একটা 64, কত পার্সেন্ট? 64%, 64% হয়ে গেছে আমাদের লেখা। এবার কি করব আমরা? শেষ। এবার এই যে এক্সেল কেটে দিলাম, এটা বড় করি।
এটা বড় করার আগে আপনাদের একটা জিনিস দেখায় নিয়ে আসি। এই যে দেখেন এইখানে কি করছে, ভেঙে দিচ্ছে, ঠিক না? কালার ভিন্ন দিচ্ছে। আচ্ছা, এরপরে কি করছে, এই যে যে ফার্স্ট কাটার সেকেন্ড কাটার এগুলো কি আসছে বাইরে নিয়ে আসছে, ঠিক না? একটা দাগ আছে। এটা আমরা কিভাবে করব এটা খেয়াল করেন সবাই। এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, আচ্ছা এই বাটনে ক্লিক করলাম, মাউসের এই যে পেন্সিল বাটনে ক্লিক করার পরে আমরা দেখবো এই যে সেলস, এই লেখাটুকুকে আপনারা কি করতে পারেন, ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন, যেহেতু এখানে নাই। এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করে ডিলিট করে দিছি। আমরা দেখি এটা কি আছে, এরকম এটা কি আছে, ফার্স্ট কাটার আমাদের লাগবে হলো দুইটা একসাথে, লেখাও থাকবে আবার কিও থাকবে না। এটা সিলেক্ট করার পরে কোথায় যাব বলেন তো? চার্ট ডিজাইন, এইখান থেকে দেখি আমরা কোনটা কোনটা আছে, কিরকম আছে। এটা সিলেক্ট করা, এই যে এটা 7%, এটা একবারে ফাঁকা। আচ্ছা, আচ্ছা এটা নিয়েই দেখাই, বাদ বাকি পারবেন আপনারা আশা করা। এখন এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে কি করবেন, এই যে টান দেবেন এইভাবে, ঠিক আছে? এই যে লেখাগুলোকে টান দিলাম, প্রয়োজনে আগে এটাকে একটু ভেঙে নেবেন। কি করবেন, ভাঙবেন কিভাবে, এই যে টান দেবেন, হালকা, বেশি জোরে টান দিয়েন না, তাহলে কি হবে, সব বড় হয়ে যাবে। এই যে ভাঙতেছি আমি, দেখা যায়। আচ্ছা, এটাকে আরেকটু সরাই দিলাম, এই যে মোটামুটি ভাঙছে। এবার এই লেখাটাকে ধরে এই যে এই সোজা কি করেন, টান দেন, আসে না কেন? আসবে আসবে। এই যে এই লেখাটাকে ধরে টান দেন, কে ভাই যায় নাকি একটাও? মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে টান দিচ্ছি, আর কিছুই করতেছি না। এই যে একটা আইছে, দেখেন আইছে না? সবগুলোই যাবে। ওর হলো গাত্তারামি করতেছে, ওর ঘাড় ভেঙে দিতে হবে। এরম তো হয় না। এইভাবেই এই যে আইছে দেখেন, এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম নাই তো। এই যে দেখেন বেরোয়েছে না, এই যে ড্র্যাগ করতেছি, তাছাড়া অন্য কিছুই না। না, এটা গাদ্দারি করে কে ভাই? তাও বড় হয়েছে তাই কি? এই যে আইছে, ঠিক আছে? একবার না পারিলে দেখো শতবার। আচ্ছা, এবার কালার, এই যে কালার পরিবর্তন তো অলরেডি হয়েছেই, নাকি বলেন? এবার আসেন, কি বলে না বলে দেখা যায় না। পরেরটা, এই যে একটা ভিডিও নিছে, ভিডিও নিতে পারবেন না? লেখা নিচে থ্যাংক ইউ লিখতে পারবেন? এই যে এখানে সিগনেচার বসাইছে, পারবেন?